আচ্ছা, ছোটবেলায় ঠাকুমার হাতে সেই ডিম পটল আলু সয়াবিন ঝোলের গন্ধটা মনে আছে? আর সেই হারিয়ে যাওয়া স্বাদটাই ফিরে আনবো একদম সহজ উপায়ে। রান্নার সব উপকরণের সঠিক পরিমাপ আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য হলুদ ও নুন দিয়ে সেদ্ধ ডিম, পটল এবং আলু আলাদা আলাদা করে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই জল চিপে রাখা সয়াবিনগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিন। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা, টমেটো কুচি দিন। টমেটো নরম হওয়া পর্যন্ত কষুন। এরপর সব গুঁড়ো মশলা হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষতে হবে। মশলা কষা হলে ভেজে রাখা আলু, পটল আর সয়াবিন দিয়ে মশলার সাথে আরও 2 মিনিট কষিয়ে নিন। এবার পরিমাণ মতো গরম জল, ঝোল যেমন রাখবেন এবং স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিন। ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ঢাকা দিন। মাঝারি আঁচে আলু ও পটল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ঝোল মাখামাখি হয়ে এলে ওপর থেকে শাহি গরম মশলা, চামচ ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখুন। তৈরি ঠাকুমার স্টাইলের অমৃত স্বাদের ঝোল। আজকের রেসিপিটি একটু স্পেশাল। ছোটবেলায় রবিবারের দুপুরে বা ছুটির দিনে ঠাকুমা দিদিমারা যেভাবে ডিম, পটল আর সয়াবিন দিয়ে মাখা মাখা ঝোল রান্না করতেন, ঠিক সেই সাবেকি স্বাদটাই তুলে ধরার চেষ্টা করেছি। খুব সাধারণ কিছু মশলা দিয়ে তৈরি এই পদটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে। সম্পূর্ণ রেসিপিটি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আপনার ছোটবেলার স্মৃতি কমেন্টে শেয়ার করুন।